লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে শিরোপা জয়ের গর্জন আর রোমাঞ্চকর এক সমাপ্তির মধ্য দিয়ে পর্দা নামল পিএসএল 2026-এর ফাইনালে হায়দ্রাবাদ কিংসম্যানকে রীতিমতো উড়িয়ে দিয়ে ট্রফি উঁচিয়ে ধরেছে বাবর আজমের পেশোয়ার জালমি। মাঠের লড়াই থেকে রেকর্ড প্রাইজ মানি সবকিছুতে এবারের আসর তৈরি করেছে এক নতুন ইতিহাস। পিসিবি ঘোষিত মোট 15 লাখ মার্কিন ডলার, বাংলাদেশি টাকায় যা 18 কোটি টাকা, বিশাল পুরস্কারের ঝুলি থেকে চ্যাম্পিয়ন পেশোয়ার জালমি পেয়েছে 10 লাখ ডলার এবং রানার্স আপ হায়দ্রাবাদ কিংস পেয়েছে 3 লাখ ডলার। ব্যক্তিগত পারফরমেন্স ছিল তারকার মেলা। সেরা ব্যাটার 11 ইনিংসে 588 রান করে নিজের রাজত্বে ধরে রেখেছেন বাবর আজম। 22 উইকেট নিয়ে বল হাতে জাদু দেখিয়েছেন তরুণ সুফিয়ান মুকিম। সেরা অলরাউন্ডার ও উদীয়মান তারকা হয়েছেন সাদাব খান ও হুনাইন শাহ, দেখিয়েছেন নিজেদের দাপট। ফাইনালের আসরে নায়ক অ্যারন হার্ডি 4 উইকেট এবং অপরাজিত 56 রানের ইনিংস খেলে একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। তবে বাংলাদেশি সমর্থকদের জন্য সবচেয়ে বড় আনন্দের নাম ছিল গতির রাজা নাহিদ রানা। দেশের লাল সবুজের দায়িত্ব পালন শেষে ফাইনাল খেলতে উড়াল দেওয়া নাহিদ মাঠ মাতালেন নিজের চেনা ছন্দে। দুর্দান্ত বোলিংয়ে ফাইনালের সবচেয়ে কিপটে বলার হওয়ার পাশাপাশি তিনি জিতে নিয়েছেন সুপার পাওয়ার অব দ্য ম্যাচ পুরস্কার। এই স্বীকৃতির জন্য তিনি পেয়েছেন 3 লাখ রুপি। এছাড়া ম্যাচ ফি এবং ফ্র্যাঞ্চাইজির বিশেষ বোনাস মিলিয়ে মোটা অঙ্কের অর্থই পকেটে পড়ছেন এই তরুণ পেসার। চ্যাম্পিয়নের তকমা আর কারিগরি টাকা নিয়ে এক উৎফুল্ল মনেই এখন দেশে ফিরছেন নাহিদ রানা।